হ্যালো বন্ধুগণ, অনেকদিন পরে আবার চলে আসছি কি রান্নার ভিডিও লইয়া। আজকে আমি আপনার ঘরে দেখামো বেচলর গড়, এই প্রথম বেচলর গড় সহজ খাবার। হ্যাঁ, প্রথমেতে আমি চিন্তা ভাবনা করছি যে ভিডিওটাই বানামো, এটা হয়েছে গিয়া বেচলর গড় লেগা বানামো। যে বেচলররা সারাদিন দৌড় সর ফাইরা ইয়া বাইতে ইয়া তোকে বাসা তাইয়া কেমন হয়েছে গিয়া বাটটা তাড়াতাড়ি করে খাইব। তো পইলা যেটা করবেন, আইয়া ওই আগে বাত চুলার মধ্যে বয়ে দিবেন, বুঝছেন? মানে রান্না বান্দার শুরুতে হয়েছে গিয়া বাটটা চাইলটা ধুইয়া আপনি হয়েছে গিয়া চুলার মধ্যে বয়ে দিবেন। বয়ে ছয়ে দিয়া পরে হয়েছে গিয়া আপনি রান্না বান্দা যেটুই করেন এটা শুরু করবেন। তো বেচলর গড় প্রথম কাম হয়েছে গিয়া ডিম ভাজি খাওয়ান। তো ডিম ভাজি কেমনে করতে হয় আজকে এটা আপনার ঘরে পড়লে আমি দেখামো। পড়লে একটা পেঁয়াজ লইবেন, পেঁয়াজ ছোলায়া মোলায়া পরে এমনি বাচ্চা এমনি ফিস কইরা কুচি কইরা গাছাং কইরা পেঁয়াজটা কেটে লাইবেন। ধারালু চাক্কু লইয়েন, আবার আঙ্গুল মাঙ্গুল কেটে লাইন না। আমি যেহেতু অনেকদিন পরে রান্না বান্দা করতাছি, এর লেগে আমার আত্মা টুটুনি কাঁপতাছে। তো আপনারা সাবধান হয়েছে কি পেঁয়াজটা হয়েছে কি এরকম কইরা গাছাং কইরা কেটে লাইবেন। পরে লাগবো কাঁচামরিচ। তো একটা মোটা তাজা দেখে কাঁচামরিচ ধইরা যদি একটা ডিম বাজেন তাহলে একটুই মরিচ দিবেন, আর যারা জাল বেশি খাইতেন চাইন হ্যাঁ আটটুনি বেশি মরিচ দিবেন। দিয়া পরে মরিচটারে এমনি ইলিশ মাছের হাই থাক করে কুচি করে কেটে লইবেন। পরে যদি আপনারা কেউ যদি মনে করেন যে টুনি টমেটো খাইবেন, তো একটা এরকম লাল টক দেখে একটা টমেটো লইবেন, দিয়ে এটার মাথাটা হয়েছে গিয়া করত করে কেটে লইবেন। কেটে পরে এটা হয়েছে গিয়া মাইদা ফাইরা লাইবেন করে না ধইরা, পরে আপনি কাঁচাং করে ফাইরা লাইবেন। ফাইরা পরে এটারও মনে করেন যে কুচি করে কেটে লাইবেন। তবে আমি আপনার ঘরে আবার কই, খিদা ফ্যাটের মধ্যে যখন রানবেন খিদা লাগবো, তাড়াহুড়া কইরেন না। তাড়াহুড়া কইরা মনে করেন যে আঙ্গুলটা কাটতেন না। আর বাসার মধ্যে যাগর বুয়া আছে হ্যাঁ রান্না বাড়ার মধ্যে যাইতেন হই না। টমেটোটা কাটতাম গিয়ে লেটকা ব্যাট হয়ে গেছে, বেশি ফাইকা আছে টমেটোটা। পরে ঝামেলা ওই পান্না টমেটো কাটা। তো এমনি দইরা পরে মনে করেন যে এমনি আস্তে করে যখন কাটবেন, কাটটা পরে সুন্দর করে হয়েছে গিয়ে এক মিলে কাটবেন, বুঝছেন? নাইলে মনে করেন যে একটা ভাজা হয়ে যাবো একটা কাঁচা থাকবো। আর এই ফিটটা হয়েছে গিয়ে দইরা যখন এমনি কাটা শুরু করছে পর দিয়ে যায় না, সুন্দর করে কাটা হইতাছে। তো কাটতাছি ওই কাটাটা এইটা মনে একটু জুই তৈছে আর কি। পরে আবার হয়েছে গিয়া এটা হয়েছে গিয়ে আপনার ফাতাল্লা কইরা করত করে কাটটা লাইবেন। খিদা যে একটা কি জিনিস, আর বাসার মধ্যে বুয়া না থাকলে বেচলর ঘর যে কি একটা ঝামেলা, এটা একটা বিপদই। তো আপনারা হয়েছে গিয়ে যখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো মানে আপনার ঘর হয়েছে গিয়ে কাম অর্ধেক শেষ। পরে একটা বাড়ি লইবেন, বাড়ির মধ্যে আগে পেঁয়াজটি দিবেন, পেঁয়াজের পরে দিবেন হয়েছে গিয়ে কাঁচামরিচটি সুন্দর করে লইয়া পরে হালকা উটুনি দিবেন। নুন বুঝছেন নি আপনারা কি? নুন হয়েছে গিয়া লবণ। এটা মনে করেন যে আপনি লবণটা দিয়া যখন এটার মধ্যে এই মরিচটি আর পেঁয়াজটি মনে করেন যে ঢলা দিবেন, এটা তো মনে করেন যে আপনি ডিমের বাজির অর্ধেক সারটা এটার মধ্যে আয়া পড়বো। এটা নিয়ে পরে মনে করেন যে ইচ্ছা মতো নক্করে মনে করেন যে সারাদিনের রাগ মাগ যেন আসিন হেঁটে থুইয়া ভালা করে অক্ষরে ডলবেন। ডললা পরে চুক্কা বাগুন মানে টমেটো আঙ্গুর এলাকার চুক্কা বাগুন কয় দাও, চুক্কা বাগুন দিয়া এটা মনে করেন যে সুন্দর করে একটু আলতো করে ইয়ে করবেন। কারণ এই দিয়ে যদি আবার আপনার সস বানায় লাইন তাহলে কিন্তু ডিম ভাজিটা মজা লাগতো না। তো আমার মনে করেন যে পেটের মধ্যে আসিন খিদা, আমি মনে করেন যে কোনো রকমের তাড়াহুড়া কইরা মনে করেন এটা বানাইতাম গেছি। পরে লইবেন হয়েছে গিয়ে ডিম। এটা হয়েছে গিয়ে বেচলর ঘর প্রধান অন্যতম খাবার। দিয়া সুন্দর কইরা ডিমটা দিয়া পরে এটা মনে করেন যে একটু ব্লেন্ড করবেন। ব্লেন্ড কিদ্দা করবেন, চামিচদা করবেন, হাতে করলে কেমন জানি লাগে। আর একটা ডিম আপনি যদি হাতে ব্লেন্ড করতেন যান তো দেখবেন যে ডিম অর্ধেক আপনার হাতের মধ্যে লাগিয়া রয়েছে। এর লেগে একটা চামচ দেয় এটা হয়েছে গিয়ে ব্লেন্ড করবেন। এই ব্লেন্ডটা করলে মনে করেন যে জিনিসটা একটা ইয়ামি বিষয় করবো। মনে হইব যে এটা দুই আপনি ভাত খাইলাই তারবেন 2 বাসন। তাই দেখলাম একটা চুক্কা কোন পয়রা রয়েছে, এটা আবার মনে করেন যে তুইলা এটাও দিলাম।
দিয়া পরে আবার আর একটু ভালো করে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে পরে মনে করেন যে আগুনের মধ্যে বয় দিমু কড়াইয়াটা দিয়া এটা দেখবেন যে টুনি তাপ হইলে শুকাইলে পরে আপনার হয়েছে গিয়া তেলটা ঢাইলা লাইবেন, দেখবেন যে হয়েছে গিয়া কড়াইটা হুক না নি, এটা হয়েছে গিয়া আপনারা মাথার মধ্যে খেয়াল রাখবেন। দেওয়ার পর দেখবেন যে ঢেউ মারবেন, মানে পুরো কড়াইটার মধ্যে যদি তেলটা যেতে মনে করেন যে ভালো করে মিশার পরে হয়েছে গিয়ে টুনি হাসামোসনে অপেক্ষা করবেন যাতে তেলটা মনে করেন যে প্রপার হিট হয়। দিয়া হিট হয়েছে নাকি এটা দিয়া পরে দেখবেন যে 1 ফুট হয়েছে কি একটু ডিমের ইয়ে দিবেন, ছ্যাত কইরা উঠছে, ছ্যাত কইরা যখন উঠবো তখন মনে করবেন যে ডিমটা মানে তেলটা গরম হয়ে গেছে পরে প্রচুর দা করে রয়েছে কি ডিমটা ছাইরা দিবেন। এই ডিম ছাইরা দিলাম, দেওয়ার পরে ডিমটা কি করতে হইব পুরোপুরিভাবে ছড়াই দিতে হইব। দেখতে তো সুন্দর ওই লাগতেছে, ছড়াই টড়াই দেওয়ার পরে আমি মনে করেন সামনে করে দেখাইতে পারতাম না, গ্যারেজে দেখাইতাম না, এটা আমি একমাত্র আমিই বুঝি। এটা হয়েছে কি একমাত্র ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন, বুঝছেননি? এই দেখুন আপনাদের সামনে নিয়ে আসছি সেরা রেসিপি। হে নতুন করে এদিকে ডিমটা লেড়া বেড়া হয়ে গেছে, কিছু মনে করবেন না, কিন্তু এটা খাইতে সেই টেস্ট হয়েছে। ট্যাং ডা ডাং ডা ডাং ডা ডাং।